প্রিয় মানুষকে সবাই পেতে চায়, কিন্তু সবাই পাওয়ার সেই যোগ্যতা রাখে না। প্রিয় মানুষকে সবাই আপন করতে চায়, কিন্তু সবাই আপন করতে পারে না। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য সবাই রেখে দিতে চায়, কিন্তু সবাই রাখতে পারে না, হারিয়ে যায়। কখনো হারিয়ে যায় টাকার কাছে, কখনো হারিয়ে যায় মিথ্যা ভালোবাসার কাছে, কখনো হারিয়ে যায় বাস্তবতার কাছে, আর কখনো পরিবারের ছাপে, কখনো কখনো প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে হয়। প্রিয় মানুষটাকে পাওয়ার ভাগ্য সবার জুটে না। প্রিয় মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষাও থাকতে হয়, যাকে নিয়ে স্বপ্ন দেখতে হয়। এখন আপনি যদি অল্পতেই ছেড়ে দেন, যদি আপনি সামান্য তাকে পাওয়ার জন্য যুদ্ধই করতে না পারেন, তাহলে আপনার ভালোবাসা মূল্যহীন। ভালোবাসা হচ্ছে একটা কঠিন পরীক্ষার নাম। ভালোবাসা হচ্ছে এক কঠিন বাস্তবতা, যেখানে হচ্ছে পুরো পৃথিবীর বিরোধিতা করতে হয়, যেটা অল্পতে কখনো ভাবা যায় না। অনেকেই বলে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসলে অনেক সময় ভালোবাসা পাওয়া যায় না। সেটা পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়, সেটার জন্য আপনাকে কঠিন বাস্তবতার কাছে হার মেনে এগিয়ে যেতে হয়। তখনই আপনি তাকে পেতে পারবেন, তখনই আপনি তার হতে পারবেন, তখনই আপনারা দুজনে একসাথে চলতে পারবেন। চলার জন্য যত বিপদ আসুক না কেন, তা অতিক্রম করতে হয়, কিন্তু বর্তমানে তা অতিক্রম কেউ করতে চায় না। অল্পতেই ভালোবাসার নমুনা খুঁজে। প্রকৃতপক্ষে ভালোবাসা সেটা নয় যে আমি শরীর দিব, প্রকৃতপক্ষে ভালোবাসা সেটা নয় দেহের মাধ্যমে আমি ভালোবাসা নিব। ভালোবাসাটা হচ্ছে একটা মনের থেকে, যেটার জন্য একটা মনের টান থাকবে, যে আপনাকে মৃত্যুর পরও আপনার সাথে একসাথে থাকতে চাইবে। কিন্তু এখন হচ্ছে অল্প ব্যথা পেলে, অল্প কষ্ট পেলে মানুষ ছেড়ে যায়। অল্পতে মানুষ ছেড়ে গিয়ে তাকে বুঝিয়ে দেয় ভালোবাসা বলতে কিছু হয় না। মানুষ অল্প সমস্যার মধ্যে পড়ে গেলে, টাকার সমস্যা পড়ে গেলে, ফ্যামিলির সমস্যা পড়ে গেলে এক একটা অজুহাত দিয়ে মানুষ ছেড়ে যায়। এটাকেই নাকি মানুষ ভালোবাসা বলে। আসলে কি ভালোবাসা এত সহজ একটা জিনিস? আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ভালোবাসা আপনার কাছে কী রকম। ভালোবাসা মানে আপনি কি বোঝাতে চান, ভালোবাসা মানে আপনি কি বোঝাতে চান এবং কি বুঝেন। অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা জানাবেন, এবং আপনি পরের বার কোন ভিডিও বা কীরকম ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।